ছোটবেলা থেকেই জানতাম যে শিক্ষকতার পেশা নাকি মহান একটি পেশা। এই পেশার চেয়ে আর ভালো কোনো পেশা নেই। শিক্ষকতার পেশায় এসে যা বুঝতে পারলাম যে বর্তমান সময়ের মধ্যে যে আমাদের যে দেশের একটা কালচার নিয়ে এসেছি, আমরা যখন দেশে গণ্যমান্য শিক্ষামন্ত্রী বা শিক্ষাবিদরা যায় বিভিন্ন দেশের মধ্যে সফর করার জন্য, তো ওই দেশের কালচারটা ইউরোপ, আমেরিকা, কানাডা বিভিন্ন দেশে যায়, গিয়া দেখে ওই দেশের শিক্ষানীতির কী অবস্থা। ওই অবস্থাটা আইসা ট্রাই করে বাংলাদেশে প্রয়োগ করার জন্য নিতান্তই একটা, আমি মনে করি, ছোট মনের কাজ এটা। কারণ ওই দেশের কালচার, ওই দেশের মানুষ, ওই দেশের সময়, ওই দেশের মান উন্নয়ন, ওই দেশের মানে উন্নতি সব কিছু কি আপনার দেশে পরিপূর্ণ রয়েছে? আপনি ওই দেশ থেকে দেখলেন যে ওই দেশের ছেলেদেরকে মারপিট করে না, দরপাকড়াও করে না, কোনো কিছু করে না, ওই লেখাপড়া এভাবে চলছে। তো ওদের দেশের যে কালচার, দেশের মানুষের যে উন্নয়ন, দেশের যে উন্নয়ন, ওই দেশের যে আপনার যেটা তৈরি করতে পারতেছে, আপনার দেশে কি আপনি ওইরকমটা তৈরি করতে পারতেছেন? যেমন একজন ডক্টরের কথাই বলেন, একজন ইঞ্জিনিয়ারের কথা বলেন, একজন প্রফেসরের কথা বলেন, একজন দুর্নীতিবাদের কথাই বলেন, একজন সৎ লোকের কথাই বলেন, আপনারা কি ওইরকম সৎ লোক বানাইতে পারতেছেন? যদি নাই পারেন তাহলে ওই নীতি বাদ দেওয়া হয়তো আমাদের নিতান্ত জরুরি মনে করি। আমাদের দেশের যে একটা মানে প্রভাব হয়ে গেছে এই জিনিসটা, যে ছাত্রকে মারা যাবে না, ছাত্রকে কোনো কিছু বলা যাবে না, ছাত্রকে কোনো কিছু বললে শিক্ষকদের মানে উল্টা ধমকানো হবে, শিক্ষকদেরকে উল্টা মারপিট খেতে হবে। এটা কবে দূর হবে ভাই? এই মহান পেশা থেকে অনেক মানুষ আজকে বিতাড়িত, অন্য অন্য কাজে নিজেকে নিযুক্ত করেছে। কেন করেছে জানেন? এই মহান পেশার মধ্যে যে বেইজ্জতি বর্তমানে চলতেছে, এই বেইজ্জতি যদি আর কিছুদিন চলে তাহলে শিক্ষার যে নীতির, শিক্ষার যে অবস্থা, এটা একদম নিচে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউল ইলমা ওয়া ইয়ানসিহুল জাহাল, দিন দিন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আপনি দেখতেছেন প্রচুর পরিমাণে শিক্ষার মান বেড়ে চলেছে, প্রচুর পরিমাণে শিক্ষার এই সেই অনেক অভাব নাই। শিক্ষা প্রতিষ্ঠান, স্যার অনেক কিছু আছে, ম্যাডাম অনেক কিছু আছে, কিন্তু মাগার শিক্ষার যে মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য, নিজেকে তৈরি করা, দেশ ও জাতির জন্য প্রস্তুত হওয়া, দেশ ও জাতি রসাতলে যাচ্ছে, দেশ ও জাতি আজকে দুর্নীতির কবলে আছে, দেশ ও জাতি আজকে নিমিষে ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র সুশিক্ষা না পাওয়ার কারণে। শুধু খালি নকলবাদী করে কোনো রকম সার্টিফিকেট ইনকাম করে মনে করেন আজকে বড় ইঞ্জিনিয়ার আর ডক্টর আর প্রফেসর হয়ে গেলেন। কোনো জায়গায় তো বাংলাদেশের একটা সেক্টর বাদ নাই যে দুর্নীতি নাই। শুধু একটা কথা মনে রাখবেন যে দুইটা জিনিসের মধ্যে এখনও জং ধরে নাই। নাম্বার 1 হচ্ছে দোয়া, 2 নাম্বার হচ্ছে বদদোয়া। এই দুইটা জিনিসের মধ্যে এখনও জং ধরে নাই, 2 নাম্বারই ঢুকে নাই। সুতরাং কোনো টিচার বেইজ্জতি হোক, ইজ্জত হারা হোক, তবে একটা প্রশ্ন করতে পারেন আপনারা যে শিক্ষকরা তো শিক্ষকদের কারণেই বেইজ্জতি হয়। আর শিক্ষকরা কেন বেইজ্জতি হচ্ছে? এখানে উপযুক্ত শিক্ষকরা নাই বিদায় অনুপযুক্ত শিক্ষকরা আসতেছে, ওই জন্যই ওরা